আজ আমি আপনাদের শেখাবো আপনার যদি কাস্ট সার্টিফিকেট পুরাতন থাকে তাহলে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে নতুন করে সার্টিফিকেট নাম্বার কিভাবে বার করতে পারবেন। এর জন্য আপনাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। এখানে আপনার সার্চ অপশনে টাইপ করতে হবে ওল্ড কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক। এবার আপনার যে ফার্স্ট ভিউ সার্টিফিকেট ডিটেলস যে অপশানটি আছে সেই অপশানটি আপনার এখান থেকে ওকে করে নিতে হবে। এবার আপনার সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন ওল্ড সার্টিফিকেট নাম্বার, এখানে আপনার পুরাতন যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে ইনপুট করাতে হবে। ইনপুট করানোর পরে আপনার ওই পুরাতন সার্টিফিকেটটি কবে ইস্যু হয়েছিল সেই ইস্যু এখান থেকে ডেটটি সিলেক্ট করে নিতে হবে। এবার আপনার এখানে ইস্যুইং অথরিটি, আপনার সার্টিফিকেটটি যেখান থেকে ইস্যু হয়েছে সেই অথরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার আপনি এখানে নাম দিয়েও আপনি পুরাতন সার্টিফিকেট নাম্বারটি থেকে নতুন নাম্বার বার করতে পারবেন। এখানে আপনার নামটি ইনপুট করাতে হবে। ইনপুট করানোর পরে আপনার এই পুরাতন সার্টিফিকেটটি ইস্যু যেদিন হয়েছিল সেটি সিলেক্ট করে নিয়ে আপনার এখানে সার্চ অপশানটি ওকে করলেই আপনার নতুন সার্টিফিকেট নাম্বার এখানে দেখা যাবে। এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটি দেখতে পারবেন, তারপর আপনার ইস্যু ডেট দেখতে পাবেন, তারপর আপনার এখানে নাম, ফাদার নেম সম্পূর্ণ দেখা যাবে। এবার আপনারা দেখতে পাবেন যে ম্যানুয়াল সার্টিফিকেট, এটি যে ভিউ সার্টিফিকেট অপশানটি ওকে করলেই আপনার প্রথম সার্টিফিকেটটি দেখা যাবে। তারপর আপনার এখানে জেন্ডার দেখতে পাবেন, তারপর আপনার অ্যাড্রেস ফুল এখানে দেখা যাবে, তারপরে আপনার কাস্ট, কি কাস্ট আছে সেই কাস্টটি এখান থেকে আপনি দেখতে পারবেন। এটি চাইলে আপনি CTRL+P কিবোর্ডের এটি ওকে করলেই আপনি এটি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন, অথবা আপনি এখান থেকে প্রিন্ট আউটও দিয়ে নিতে পারবেন। আমি এটি সেভ করে নিচ্ছি। আপনি যদি মোবাইল থেকে বার করে থাকেন তাহলে আপনি মোবাইলে একটা স্ক্রিনশট মেরে রাখবেন ভবিষ্যতের জন্য। এভাবেই আপনি পুরাতন কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে নতুন করে সার্টিফিকেট নাম্বার খুঁজে বার করতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ হলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।